আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আমরা সব বোনরা মিলে পিকনিক করব, তো সেজন্য বাজারে চলে এসেছি। তো আশা করব যে আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তো আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আমি আপনাদেরকে এটা বলতে পারবো। তো এখানে আমি আমার চাচির সাথে একটু বের হয়েছিলাম, তো কিছু সবজি নিয়েছি, একটা মুরগি কিনে নিলাম। তো এখান থেকে আমি একটু গাজর টমেটো নিলাম, তারপর একটু এখান থেকে আমি পেঁয়াজ কলি নিয়ে এখন সোজা চলে যাব বাসায়। তো আজকের এই কেনাকাটাটা আমি যাওয়ার সময় একা একাই করলাম, আর চাচির সাথে মুরগিটা একটু কিনেছি। আর এই যে আমি আপুর বাসায় চলে এসেছি, আর আজকের পিকনিকের সব আয়োজন কিন্তু আপুর বাসার ছাদেই হবে। তো আপনারা আমাদের পাশেই থাকবেন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন কি কি করি। তো এখানে কি কি বাজার আনলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই যে মুরগি আর হচ্ছে পেঁয়াজ কলি এনেছি, ফুলকপি এনেছি একটা, আর এখানে আছে গাজর টমেটো। আর আমি সব সবজিগুলো অল্প অল্প করে কিনেছি, যেন রান্না করলেই শেষ হয়ে যায়, অবশিষ্ট যেন আর না থেকে যায়। তো এখানে আমি মানে 2-3টা গাজর নিয়েছি, 4-5টা টমেটো নিয়েছি, আর এখানে আছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা, তারপরে অর্ধেক মিষ্টি কুমড় নিয়েছি, আর এইখানে আছে 2 পদের ডাল আর শুকনো মরিচ। তো এখানে আমি অ্যাঙ্কারের ডাল নিয়েছি আর মুগ ডাল কিনে এনেছি, আর বাদবাকি যে ডালগুলো আছে ওইগুলো আমরা ঘর থেকেই সবাই মিলে দিব। তো এই হচ্ছে বাহির থেকে কেনাকাটার সবজিগুলো। আর এখন হচ্ছে আমরা ঘর থেকে কে কী দিলাম, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এইখান থেকে শুটকিটা শুধু কিনে আনা হয়েছে, আর এই সবগুলো হচ্ছে আমার চাচাতো বোন দিয়েছে। তো আমরা ঘর থেকে মানে আলু পেঁয়াজ তেল হলুদ মরিচ লবণ মসুর ডাল চাল মানে এগুলো হচ্ছে আমরা ঘর থেকে জোগাড় করে নিচ্ছি। আর ঝুলাবাতি খেলার মজাই হচ্ছে মানে ঘর থেকে সবাই মিলে দেওয়া। তো ছোটোবেলা যখন আমরা এইভাবে খেলতাম, তো যার যার ঘর থেকেই দিতাম, তো আমরা সেম প্রসেসে সবাই একই জিনিস দেব। তো এখানে হচ্ছে মানে হলুদ আর লবণ আনা হয়েছে, তো আমি একটু বাড়তি কিছু গুঁড়ো মশলা আমি পলিথিনের মধ্যে নিয়ে নেব, যেরকম মানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো। তো এগুলো আমি একটু ছোট ছোট পলিথিনে করে নিয়েছি, আর এখানে আমি একটু আদা বাটা নিয়ে নিয়েছি, আর বাদবাকিগুলো 2 বোনের থেকে উঠিয়ে নেব। আর আমার ঘরে খেসারি ডাল ছিল, তাই আমি খেসারি ডালটাই দিয়েছি। তো সব কিছু দেওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি আমার ফুফাতো বোনের কাছে। তো বাদবাকি জিনিসপত্রগুলো আবার ফুফাতো বোনের কাছ থেকে উঠাবো। তো এই যে রেডি হয়ে নেমে পড়ছি ছোট মেয়েকে নিয়ে। তো ফুফাতো বোনের কাছ থেকে সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি বড় আপুর বাসায়। তো আমার বড় আপুর বাসা থেকে চাল নিলাম, তারপরে ডাল, তো ময় মশলা আপুর থেকে মানে ডিব্বা ধরেই ছাদের উপরে নিয়ে যাচ্ছি, মানে আমাদেরটা দেওয়ার পরে বাদবাকি যা লাগবে সব আপুর থেকে নিয়ে নেব। তো সব কিছু নিয়ে এখন চলে যাচ্ছি ছাদে। তো দেখতেই থাকুন আমাদের সাথে। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে ঝুলাবাতি খেলবো, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। তো যত বাজার আছে সব কিছু এখানে আমরা নিয়ে এসেছি, আর আপুর ঘর থেকে পাতিল তারপরে যা যা লাগে প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু আমরা এখানে নিয়ে এসেছি। তো এখন আমরা কাজে লেগে যাব, যে যার যার মতো আমরা কিছু কাজ ভাগ করে নিয়েছি, যে কে কোনটা করব, এতে দেখা যায় কাজটা সহজ হয়ে যায় আর খুব দ্রুত হয়ে যায়।
তো আমরা কিছু মানে খাবার আমরা ধোয়া পাকলা করে নিয়েছি, যেরকম চাল ডাল এগুলো সব কিছু আমরা ধুয়ে রেডি করে নিয়েছি। আর আমার ফুফাতো বোন সব কিছু কাটাকাটি করছে, সবজি তারপর মুরগির মাংস। আর এইখানে হচ্ছে আমরা মুগ ডালটাকে আগে একটু ভেজে নিচ্ছি, এরপরে আমরা ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিব। আর এইদিকে দেখুন বাচ্চাদেরকেও কাজে লাগিয়ে দিয়েছি আলু চিলার জন্য। তো আমরা যেহেতু মানে জোলাপাতি খেলছি, তো বাচ্চারা এটা নিয়ে খুবই এক্সাইটেড ছিল আর ওরা খুবই মানে এনজয় করছিল এই বিষয়টা। আর আয়শা আর আমার ফুফাতো বোনের মেয়ের জন্য লাইফের এই ফার্স্ট টাইম মানে এরকম কিছু দেখা, তো ওদের কাছে ভীষণ ভালো লাগছিল আর ওরা অনেক এনজয় করছিল। তো এই যে আমরা সবাই যার যার মতো কাজ করছিলাম। তো এইখানে হচ্ছে অ্যাঙ্কারের ডাল আর খেসারির ডালটা আগে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো মুগ ডালটা মানে ভেজে এরপরে ধুয়ে এই ডালের সাথে অ্যাড করে দিচ্ছি। এখন সব ডাল একসাথে ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো। তো আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন এই মুহূর্তটাকে, আর বাচ্চারা কি করছে সেটাও দেখতে থাকুন।
ডাল সিদ্ধ হয়ে গেছে, তো ডালটাকে নামিয়ে দিয়ে এখন মুরগির মাংসের জন্য মশলা কষাচ্ছি। তো পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। তো আপনারাও দেখতে থাকুন। আর এত সুন্দর পরিবেশ ছিল আর এত সুন্দর মুহূর্ত, ওয়েদারটা এত সুন্দর, মানে সব মিলিয়ে মানে কি বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করা ছাড়া আর কিছুই নেই। তো একটু ভয় ছিলাম, ছাদে যেহেতু রেলিং নেই, বাচ্চারা যদি পড়ে যায় বা ব্যথা পায়। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন কেটেছিল আমাদের। মশলা কষানো শেষ হয়ে গেছে, তো এই পর্যায়ে কেটে রাখা আলুগুলো আগেই দিয়ে দিচ্ছি। আর মুরগিটা যেহেতু একটু ছোট ছিল, তাই মুরগিটা একটু পরে দেব। তো এখানে সুন্দর করে দুই বোন মনের মাধুরী মিশিয়ে রান্না করছিলাম আর গল্প করছিলাম। আলুটা কষানোর পরে মুরগির মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখন সুন্দর করে সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। আর লার্কির চুলায় রান্নাটা মানে কি বলবো, অসাধারণ। তো খেতে যেরকম মানে মজা হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, সেটা রান্নার শেষে আপনারা দেখতে পারবেন। তো এইদিকে রান্না করতে করতে খুব সুন্দর আমরা আড্ডা জমিয়ে দিয়েছিলাম। মুরগির মাংস কিন্তু প্রায় রান্না শেষের দিকে। তো এইদিকে ফুফাতো বোন আবার মানে খিচুড়িটা হাতে মাখাচ্ছে। আর হাতে মাখিয়ে খিচুড়িটা, সেটার স্বাদ কিন্তু মানে বলার মতো না। তো যারা খেয়েছে তারা অবশ্যই জানেন। তো এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। তো দেখতে কি সুন্দর লাগছে তাই না, পুরোই কালারফুল। তো এত সুন্দর লাগছিল দেখতে, মানে রান্না ছাড়াই মনে হচ্ছিল যে মানে আকর্ষণীয়। তো এদিকে আপু আবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছে তার মনের মাধুরী দিয়ে। তো আপু মানে মাখছিল আর সুন্দর গ্রান শুনছে আর একটু একটু করে মুচকি মুচকি হাসছিল। তো সেটা আপনাদেরকে আর দেখাতে পারলাম না স্টিকার দেওয়ার কারণে। তো যাই হোক, এইদিকে এই যে সুন্দর করে মাখানো কিন্তু প্রায় হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে দেব খিচুড়ির চালটাকে। তো মুরগির মাংসটা যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু আমরা খিচুড়িটাকে বসিয়ে দেব। মুরগির মাংস রান্না করা হয়ে গেছে, তো খিচুড়িটা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। আর ঢাকনাটা কি সুন্দর তাই না, দেখুন তো। তো কেউ কিন্তু দেখে হাসবেন না। তো এটা হচ্ছে ট্রেডিশনাল ঢাকনা। তো যাই হোক, এদিকে হচ্ছে মানে বাচ্চা কাচ্চারা সবাই আড্ডা দিচ্ছে বসে। আর সাথে যে বসে আছে সে হচ্ছে আমাদের একমাত্র ছোট ভাইয়ের বউ। তো ওর সাথে সব বাচ্চারা গল্প করছিল। আর এইদিকে আমি চুলায় আগুন দিচ্ছিলাম। তো আমার লাইফের ফার্স্ট টাইম অভিজ্ঞতা, গ্রামে একবার যাওয়ার পরে করেছি, মানে রান্না করিনি সম্পূর্ণ, আজকে যেরকম করতে হয়েছে।
তো এই যে এদিকে খিচুড়িটা কিন্তু বলক চলে আসবে এরকম পর্যায়ে আছে। তো একটু নাড়াচাড়া করে দেওয়া হয়েছে। তো এখন আবারও সেই সুন্দর ঢাকনাটা দিয়ে আবার একটু ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। তো রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো নামানোর আগে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়া হয়েছে যেন সুন্দর ঘ্রাণ বের হয়। আর এর মাঝে কিন্তু সিদ্ধ করা ডাল, তারপরে শুকনা মরিচ মানে ফাঁকি করে রাখা, তো সেগুলো কিন্তু সব কিছুই দেওয়া হয়েছে, কিন্তু ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো খিচুড়ি কিন্তু রান্না করা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন খিচুড়িটাকে নামিয়ে ফেলা হবে। আর খিচুড়ি রান্না হতে হতে এর মাঝে কিন্তু এখানে একটু চাপা শুটকির ভর্তাও তৈরি করা হচ্ছিল। তো এই ভর্তার ভিডিওটা নিতে যেয়ে আমি আপনাদেরকে খিচুড়ির সম্পূর্ণ যা যা দেওয়া হয়েছে সেগুলো দেখাতে পারিনি মাঝে। তো এদিকে আমার চাচাতো বোন খুব সুন্দর করে এই ভর্তাটা বানিয়েছে। আর এত সুন্দর চাপা শুটকির ঘ্রাণ বের হচ্ছিল, মনে করেন এই পাটার মধ্যেই ভর্তা বানাতে বানাতেই আমরা মানে একটু একটু করে মুখে দিতে দিতে মনে হয় যে বেশ কিছুখানি আমরা খেয়ে ফেলেছিলাম ছাদে যাওয়ার আগে। তো এই হচ্ছে আমাদের খাওয়ার পরিবেশ। তো আমরা সবাই আজকে ছাদে বসেই খাবার খাবো। তো আমাদের খেতে খেতে কিন্তু প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, দুপুর গড়িয়ে বিকাল হতে যাচ্ছিল। তো এরকম সময় তো খিচুড়িটা মানে দেখে খুবই সুন্দর লাগছিল, আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আর তরকারির ঝালটাল কিন্তু সব পারফেক্ট ছিল, মানে এত লাল দেখে ভাববেন না যে তরকারিটা খুব বেশি ঝাল হয়েছে, তেমন কিন্তু ঝাল হয়নি। তো আপু এখানে সব কিছু একটু বেড়ে রেডি করে নিচ্ছিল, আর আমরা সবাই বসেছিলাম যে কখন খেতে বসবো। তো যাই হোক, অনেক কথাই বললাম। আর আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। তো দেখা যায় ঘরের কাজকর্ম বাচ্চা কাচ্চা সামলে একটু ব্যস্ততার মাঝে এত লম্বা ভিডিও এডিট করে আপনাদের সাথে আমি কালকে শেয়ার করতে চেয়েও আমি করতে পারিনি। সেটার জন্য আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত আমি। তো আজকে যতই কষ্ট হোক না কেন, আজকে আপনাদের সাথে এটা মানে অনেক কষ্ট করে শেয়ার করছি। আর যেহেতু ছোট বাচ্চা, আমারও মানে শরীর অসুস্থ হয়ে গেছে রান্না করতে যেয়ে, আর আমার ছোট মেয়েরও শরীরটা বেশি একটা ভালো ছিল না। তো সেজন্য আর সময় হয়ে ওঠেনি যে আপনাদের সাথে আমি কালকে ভিডিওটি শেয়ার করব। তো সবাই মিলে তো খুব বেশ জমে খাওয়া দাওয়া এনজয় করলাম। তো খাওয়া শেষের যে অবস্থা সেটা আপনারাই নিজেই দেখে নেন। তো এক একজনের কী অবস্থা। তো আপু তো মানে কালির পাতিল মেখে তার নোক টোক মানে হাতের অবস্থা পুরোই নাজেহাল হয়ে গেছে। আর এইদিকে আমার বড় আপু খুব সুন্দর করে ছাদটাকে ঝাড়ু দিয়ে গুছাচ্ছিল, আর আমি হচ্ছিলাম যে চুলার ভেতরে যে ছাইগুলো আছে ওইগুলো বের করে পানি দিয়ে ঢেলে রেখে দিয়ে আসছি যেন একটু ঠান্ডা হয়ে যায়। আর আগুন ছিল যেহেতু, তো এই যে এদিকে আপুকে একটু সাহায্য করছিলাম। তো আপু পাতিলটাকে সুন্দর করে মেজে নিচ্ছিল। আর আমাদের একটা ভুল হয়ে গেছে যে পাতিলের নিচে মা খালাদের দেখতাম মাটি বা ছাই কিছু একটা মেখে নিত যেন এত কষ্ট না হয় এই কালি উঠানোর ক্ষেত্রে। তো মানে সেটা আমাদের একদমই মাথায় ছিল না। তো দেখুন কি অবস্থা হয়েছে, মানে কোনোভাবেই ঘষে ঘষে উঠাতে পারছিল না। তারপরও বেশ কিছুটাই মানে উঠিয়েছে শেষ পর্যন্ত, বাকিটা আপু বাসায় যেয়ে তারপরে ক্লিন করে নেবে। আর এই যে এদিকে আমার বড় আপু সুন্দর করে যেগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। নিচে আবার চাচাতো বোন যত আধোয়া খাওয়া দাওয়ার যেই জিনিসপত্রগুলো বের হয়েছে ওইগুলো আবার ক্লিন করে নিচ্ছিল। খাওয়া দাওয়া যেমন তেমন, খাওয়ার শেষে এগুলো মানে সব কিছু গুছিয়ে রাখাটাই হচ্ছে মেন কথা। তো আমরা যেরকম এনজয়ও করেছি তেমন করে সব কিছু সুন্দর করে গুছিয়েও রেখেছি। তো এই যে দেখুন ঘরে এসে এক একজনের কি অবস্থা, মানে সবাই কম্বলের নিচে এসেই টান হয়ে গেছে, মানে খিচুড়ি খেয়ে সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছে। তো আমরা হাত মুখ ধুয়ে রেডি সেডি হয়ে মানে আবারও আমরা খেলেছি। তো রাত 10টা পর্যন্ত আমরা আড্ডা দিয়েছি সবাই মিলে, এরপরে যার যার বাসায় গিয়েছিলাম। তো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।